তেমনি নাচেন না ঘরে কানাই তেমনি নাচেন রা। তোমরা কি এই আওয়াজটা শুনতে পারছো? তা আমরা এখানে এরকম পাগলপন্থী করছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পুনম বিশ্বাস নিয়ে এসেছি নতুন ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। অনেকদিন আগেই যাওয়ার প্ল্যান ছিল, বাট আমার ছুটি ছিল না, সামার ভ্যাকেশন এখন পড়েছে, তাই জন্য আমার আর তানিশের আজ ছুটি আছে। আর একটা রিসর্ট আছে, তো আমরা ওই রিসর্টের নামটা এখন বলছি না, পরে বলবো। তো এখান থেকে অনেকদিন আগে ইনভিটেশনটা এসেছিল যাওয়ার জন্য। ওইখানে কভার করতে হবে পুরো রিসর্টটা। তো দেখা যাক কেমন কি আছে। ওইখানে বালির মতন অনেক কিছু করেছে, সিমিলারিটি অনেক কিছু পাবো আমরা, ফ্লোটেড ব্রেকফাস্ট, দেন অনেক কিছুই আছে। দেখা যাক কিরকম হয়। তো অনেক ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, তোমরা আমাদের সাথে থাকবে। আর এখন বাজে সকাল 7টা, বিকজ এখন না বেরোলে অনেক দেরি হয়ে যাবে যেতে যেতে, তাই জন্য আমরা ডিসাইড করেছি অনেক ভোর ভোর বেরিয়ে যাই। একটু ভোর তো না, অনেকটাই দেরি হয়ে গেছে, বাট তাও দেখা যাক কয়টার সময় আমরা পৌঁছাই। আর ব্রেকফাস্ট সকালবেলা আমরা কফি খেয়ে এসেছি, আর অনেক কিছু নিয়ে এসেছি টুকিটাকি, সেটাই খেয়ে নেবো। ব্রেকফাস্টের জন্য আমরা সেরকম দাঁড়াবো না কোথাও। তো দেখা হচ্ছে একদম আমাদের রিসর্টে। সকাল গাইজ দেখো কি ভিউ, দারুণ ভিউ, একদম আকাশে একদম এখনো রোদ বেরোয়নি, সেই রকম ধুন্দলা ধুন্দলা আছে, দারুণ দেখতে লাগছে। ওয়েদারটা এখন বেশ ভালোই আছে। তো আমরা পৌঁছে গেছি। তো আমরা এখন থেকে কিছু কিছু ক্লিপ নেওয়া স্টার্ট করে দেবো, যেমন গাড়ি থেকে নেমে যাচ্ছি, এইগুলো এখনই আমরা করে নেব। গিয়ে দেখলাম ভালোই ভিড় ছিল, অনেকে চেক ইন করছে, অনেকে আবার চেক আউট করছে। তো বেশ ভিড় ছিল, একটা থেকে মনে হয় চেক ইন আছে। তো যাই হোক, আমরা গেছি, আমাদের কি কি মিটিং চলছিল, কীরকম কি শ্যুট করতে হবে, তো ওইগুলো আমরা এখন ডিসকাস করে নিচ্ছি। তো আমাদের শ্যুটটা স্টার্ট হয়ে গেছে, তাই জন্য তানিশ গাড়িটা এদিকে ওদিকে করছে। তো আমরা এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ এসে গেছে, লাঞ্চ করে নেব। বিকজ 1:30-2টো বেজেই গেছে, তারপরে অনেকগুলো শ্যুট নেওয়া বাকি আছে, ক্লিপ নেওয়া বাকি আছে। তো লাঞ্চে অনেক খাবার এসেছিলো, খাবার দেখে তো মানে পুরো মনটা খুশি হয়ে গেছে। খাবারটা দেখার মানে যতটা দেখতে ভালো ছিল, তার থেকে বেশি ভালো খেতে ছিল। খাবার টেস্ট করেছি, প্রত্যেকটা খাবার মানে ডিলিশিয়াস, দারুণ ছিল খাবার কোয়ালিটি। কিছু শর্ট নিচ্ছি। খাবারের কোয়ালিটি সিরিয়াসলি খুব ভালো। মানে আমি স্যুপটা খাচ্ছি, স্যুপটা এত টেস্টি, মানে আমি এরকম স্যুপ খাইনি এর আগে, দুর্দান্ত। আর যিনি শেফ, তিনি মনে হয় বাইরের, একটু আমার যা মনে হলো। কোথাকার তোমাদের সাথে আমি নর্থ বেঙ্গলই তো, মানে কলকাতার না, মানে এইখানের না, নর্থ বেঙ্গলের। তো তানিশ বললো কি ও কখনো পটল খায় না, বাট পটলের দোরমা নাকি কি খেয়েছে। কিরকম লাগলো? দারুণ, মানে খুবই ভালো কোয়ালিটি খাবারের কোয়ালিটি একদম অসাম। ও নিয়ে কথা হবে না, মানে বড় বড় 5 স্টার হোটেল থেকেও খাবার এইখানের দারুণ। তো এটা ছিল ভুনা গোশত, মানে মাটনের একটা রেসিপি, অসাধারণ খেতে ছিল। মানে মাটন আমি একটু চুজি, সব জায়গায় খাই না, বাট এই মাটনটা খেয়ে দারুণ লেগেছিলো। পিসটা অত বড় বড় করিনি, যেহেতু মানে খুব সুন্দর গলেছে, ভেতরে একদম মশালা গেছে, আর পুরো ভুনা টাইপের ছিল, খুব সুন্দর লেগেছে। 4টে পিস ছিল মনে হয়, আমি আর তানিশ মন ভরে খেয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া ডান, তানিশ এখন বসে আছে। তো আজকে রবিবার, সেরকম কোনো কাজ নেই, বাট তাও ও একটু কাজ করেই নিচ্ছে, ও কাজের প্রতি বেশি ভক্তি ওর। তো আমরা এখন চলে এসেছি প্রিমিয়াম রুমে। এই দেখো প্রিমিয়াম রুমটা দেখে নাও,
এইখানে আলাদা করে এদের টেবিল দেওয়া আছে, ডাস্টবিন আছে, ফ্রিজ আছে, কাবার্ড আছে। এখানে একটা টেবিল দেওয়া হয়েছে যেখানে 4 জন বসতে পারে। এখানে ওরা আলাদা করে ডাইনিং মানে যদি করতে চায়, আর খাবার তো যেই রুমে বলবে খাবার সার্ভিস এখানে দিয়ে দেবে, অ্যাভেলেবেল আছে। তো হয়তো এটা ডাইনিং টেবিল বা যদি কোনো অফিসের কোনো কাজ থাকে তো এখানে আরাম থেকে করতে পারে। এখানে সোফা আছে একটা, এখানে সেন্টার টেবিল আছে একটা, এখানে টিভি আছে, আর একটা চেয়ার আছে নর্মালি। আর এদিক থেকেও দেখা যাবে লুক, বাইরের দেখাচ্ছি ভিউ। এই দেখো ভিউ গাইস, কি সুন্দর ভিউ দেখো। তো এইটা হয়ে গেল একটা রুম, 2টো ফ্যান আছে উপরে, একটা এটা একটা এটা। আর এর ভেতরে মানে অ্যাটাচ আরও একটা রুম আছে, এই জন্য এটা প্রিমিয়াম রুম। যাদের অনেক বড় রুম লাগবে তাদের জন্য এটা বেসিক্যালি। এই দেখো এটা মানে বেড, আর সব দিকে পর্দা লাগানো। এই দিক থেকে আরও একটা ভিউ আছে, এই দেখো আকাশটা দেখো কি সুন্দর করে আছে গাইস, এই দেখো। আর সব থেকে বেস্ট পার্ট এখানে রইলো, এটা তো মিরর। ইয়ে তো আমার এই আউটফিটটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে। তো যাই হোক, এটা মিরর থাকলো একটা। আর এই দেখো এই মিরর আছে, বেসিন আছে। এই দেখো এখানে টাবটা ভরা হচ্ছে আমাদের। এইটার কিছু একটা শ্যুট আমি নেব, তাই জন্য এখানে বলেছি আমি কিছু জলটা ভরে দিতে। তো এইটাই হচ্ছে এখানের বেস্ট পার্ট, বিকজ এই বাথটাবটা মনে হয় শুধু এই রুমেই অ্যাভেলেবেল থাকে এইখানে। আর এই রইল পর্দা, এইখান থেকেও ভিউ নিতে পারো। এটা পুরো ওপেন করা যাবে, আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। শাবাশ, এই দেখো। তো যাদের অনেক টাকা অনেক চাহিদা তাদের জন্য এটা বেস্ট রুম, বিকজ এখানে অনেক ফ্যাসিলিটি আছে, তোমরা চাইলে এটা উপভোগ করতে পারো। তা আমি বললাম, আমাকে দাদা বললো কি এই রুমটাও একটু দেখিয়ে দিতে। অনেকদের এরকম মানে অনেকজনদের এরকম থাকে কি আমাদের এরকম একটা বড় রুম লাগবে, পুরো ফ্যামিলির সাথে আসবে, বা অফিসের কোনো ডিসকাশন যদি কিছু থাকে তাহলে করতে আসলো। তো এই রুমটা আমি দেখিয়ে দিলাম কি প্রিমিয়াম রুমে কী কী আছে। এটার প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দেবো, মেনশন করে দেবো, ঠিক আছে। এই রুমটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, এসি সব জায়গায় এদের অ্যাভেলেবেল। এই দেখো এসি সব জায়গায় আছে, তো গরম লাগার কোনো প্রশ্ন নেই, মানে ঘর পুরো ঠান্ডা। তো টাকা খরচা করেছে ইন্টিরিয়ার করতে, এটা ঠিক। চিকলু চিকলু হ্যাঁ হ্যাঁ, চালানোই যেতে পারে। যাবো এখন নিচে, দেখি কি কি করা যায়। দেখো এখানে ব্যাট বল খেলছে ওরা। এই দরজাগুলো মানে জানলাগুলো খোলা যায়, দেখিয়ে দিচ্ছি একটু। সাবাস, এই দেখো এখান থেকে যদি ফোনটা পড়ে যায় চিকলু আমাকে হাফ মার্ডার করে দেবে এখানেই। এই দেখো দূর দেশে। তো দেখা হচ্ছে আরও কিছু নিউ কিছু দেখাচ্ছি আরও, বিকজ এখানে অনেক কিছু আছে দেখার। এখন সুইমিং পুল তো যাইনি, ওইখানেও গিয়ে দেখা হচ্ছে। তাহলে নিচে যাচ্ছি যখন, তখন দেখা হচ্ছে। গাইস, প্রথমবার জাকুজিতে উঠেছি, সে স্টার্ট হয়ে গেছিল, লাইট জ্বলা স্টার্ট হয়ে গেছিল, খেলা দেওয়া স্টার্ট হয়ে গেছিল। আমি আর তানিশ দুজনই ভয় পেয়ে গেছি, বাট এখন ঠিক আছে। লাল, নীল, সবুজ সব রঙের কালার হচ্ছে এর মধ্যেই দেখো। A few moments later. তো এটা একটা আলাদা রুম, যেটার সাথে একদম অ্যাটাচ আছে তোমার সুইমিং পুল। মানে এটা খুললেই, গেট খুললেই সুইমিং পুল। তো দেখে নাও কত সুন্দর। এটার প্রাইস হয়তো 1000 টাকা বা 500 টাকা বেশি হবে, জিজ্ঞাসা করে নিতে হবে এটা। বাট এটা দারুণ লোকেশন, এরকম অনেকগুলো পরপর আছে বারান্দার সাথে। হ্যাঁ, এর সাথে বারান্দা আছে, বারান্দার পাশেই সুইমিং পুল। বৃষ্টি এত স্টার্ট হয়ে গেছে, মানে এত ব্যাড লাগ আজকে, এত রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি। আর একটা কথা দেখো, হাতের মুখের জল আছে, আর জলটা পুরো গরম জল, মানে জাস্ট ওয়াও। একটু দেখে আসবে যেন বৃষ্টি না, বৃষ্টিতেও মজা আছে, এরকম নেই মজা নেই, বাট তাও একটু রোদ হলে বেশি ভালো ফটো আসবে, ভিডিও আসবে। তো এই লোকেশনটা তোমরা দেখে নাও, খুবই সুন্দর আমার লাগলো। তো আমাদের এখানে ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। এটা হচ্ছে পনির টিক্কা, পনির টিক্কা, ড্রামস অফ হেভেন, এটা আমার খুবই ফেভারিট। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। তো 3টে জিনিস আমরা অর্ডার করেছিলাম। তো এটা ছিল 6টা, আর এইগুলো আমি এখনো টাচ করিনি। তো খাবারের টেস্ট কেমন আমি খেয়ে আপনাদের বলছি। থ্যাংক ইউ দাদা। খাবারের টেস্ট খুবই ভালো ছিল। দেন আমরা ভেবেছি একটু মন্দিরে যাই আর একটু বাইরে ঘুরু করি, কেন কি বৃষ্টি একটু থেমেছিল।
তো আমাদের হোটেল থেকে চলা পথে 2 থেকে 3 মিনিট বিচ ছিল, তো এই বিচে আমরা এসেছিলাম। কিছুই কেনার ছিল না, বিকজ সব খাবার তো এখানে আমরা খেয়ে নিয়েছি, বাট তাও আমরা একটু এসেছি ডাব জল খেতে, আর খুব বেশি বিদ্যুৎ গর্জাচ্ছিল তাই একটু দেখতে এসেছিলাম। তোমরা কি এই আওয়াজটা শুনতে পারছো? বৃষ্টির পর পুরো অন্ধকার, সব দিকই চারিদিকে, আর আওয়াজ বাপ রে বাপ, সেই আওয়াজ হচ্ছে সমুদ্রের, ঢেউগুলো সেই আসছে। কিছু লোক আছে হাঁটাহাঁটি করছে। এই দিকটা তোমার ওই মন্দারমণি লাস্ট দিক, তো ভিড় সেই রকম নেই। মন্দারমণি মার্কেট এটা পুরো একদম মেইন না, প্রপার না। এখানে ছোটো ছোটো দোকান আছে, তোমাদের যদি কিছু লাগে কিন্তু দারুণ শান্তি। ও হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা মন্দারমণি মেইন, এটা হচ্ছে লাস্ট প্রান্ত, বাট ভালো, তোমরা আসলে একবার ট্রাই করতে পারো। তা আমরা এখানে এরকম পাগলপন্থী করছি, সেই হাওয়া চলছে গাইস, সেই হাওয়া চলছে, মাতাল মাতাল লাগছে। আর এখনই বিদ্যুৎ গর্জে উঠেছিল, একটা আমি শর্টস আপলোড করব, সেটার মধ্যে পুরো দেখা গেছে। হ্যাঁ, ও ভয় পায় তো। কি হবে তাই? আমি আর ভয়তে গেলাম না, একদম বহুত বেশি বিদ্যুৎ গর্জাচ্ছিল। তারপর আমরা একটা ডাব খেয়ে নিয়েছি, দেন আমরা আবার হোটেলে ফিরে গেছি। তো আমরা এখন ডাব খাবো। হ্যাঁ, ভালো একটা তো এখানে একটা মন্দির আছে, তোমরা চাইলে পুজো করতে পারো। আমি ভেতরে বসেছিলাম, বেশ ভালোই লাগলো। আর বাচ্চাদের এটা খেলনার জায়গা, সকালবেলা হলে আমি দেখাবো, তাও আজকে বৃষ্টি হলো, সব নষ্ট হয়ে গেল। রাতের ভিউ দেখো গাইস কেমন। দেন আমরা একটু বিচে গেছিলাম, বিচ থেকে এসে দেখি কি আমাদের ডিনার রেডি হয়ে গেছে, দেন আমরা ডিনার করে নেব এখন। রাত্রেবেলা তো চাইনিজ একটু অর্ডার করেছিলাম, তো খুবই ভালো ছিল খাবার। এই মানে স্যুপ, কি একটা স্যুপ দিয়েছিল, দারুণ ছিল। ওইরকম স্যুপ আমি আগে খাইনি, খুবই সুন্দর, মানে আমি পুরো স্যুপ ফিনিশ করেছি আমি। তো খাবারের কোয়ালিটি রাতের বেলাও খুব ভালো ছিল, বাট সকালেরটা আরও বেশি ভালো ছিল। ভালো করে ঢুকিয়ে দিই। হ্যাঁ, এবার আসো। তো আমরা এখন নুডলস আর ফিশ শেহগাটন या সামথিং কিছু ছিল, এটা খেয়ে নিয়েছি। এখন ফ্রাইড রাইস আর চিকেন খাওয়ার পালা, দেখা যাক কেমন টেস্ট হয়। ওইটায় ফিশ শেহগাটন বা যা ছিল ওইটার মধ্যে একদমই অ্যারারুট দেওয়া হয়নি, পুরো পিওর ফিশ শেহগাটন ছিল। তোমরা আসলে এটা ট্রাই করতে পারো, যাদের চাইনিজ খুব পছন্দ। ওতে বড় বড় 4টে পিস ছিল, 4টে পিস ছিল, 6 পিস ছিল, মানে দুটো মানুষের জন্য একদম পারফেক্ট। আর যদি কিছু নিয়ে নেয়, যেমন আমরা নিয়েছি, আমরা দেখাচ্ছি তোমাদের। গুটানের সাথে এটা চিকেন নিয়েছি, চিকেনের একটা ডিশ আছে, আমি এখানে মেনশন করে দেবো। আর রাইসে একটা জিনিস নিয়েছি, কোয়ান্টিটি যথেষ্ট ভালো, আর প্রাইসটা আমি অবশ্যই মেনশন করে দেবো তোমাদের জন্য। আর সালাদ নিয়ে নিয়েছিলাম। তো আমাদের একটা ডিশ খাওয়া শেষ হয়ে গেছে, নেক্সট আমরা প্রারম্ভ এখন স্টার্ট করবো। দেখতে দেখো পুরো একদম ইউনিক টাইপের ডিশ। তো এখন তানিশ খাচ্ছে, ওর থেকে আমার একদমই জানার ইচ্ছা নেই কি ওর কেমন লেগেছে, কেন কেউ আগেই বলে দিয়েছে ভালো লেগেছে। আর এখানে এখন খেলা চলছে, আর এখানে বাফেট লাগানো আছে। আচ্ছা, তো ইনি আমাদের শেফ হচ্ছেন
তো দুপুরের রান্না তো জানেন কত চেটেপুটে খেয়েছে তানিশ, আমি অবশ্যই। আর স্যার আপনার নাম? मेरा चंद्र कुमार है। आप कहाँ से हैं? नॉर्थ? मैं बैरकपुर से हूँ, बेसिकली बिलोंग करता हूँ नेपाल से। ओह अच्छा, वाह, इसीलिए खाना ये थोड़ा सा अलग टच है खाने में। तो सर का आज हैप्पी बर्थडे है, तो सब लोग हैप्पी बर्थडे जरूर लिखना सर को। थैंक यू। হ্যাপি। তো এখানে সকালবেলার বাফেট এখানে রেডি হয়েছে। এটা হয়তো কমপ্লিমেন্টারি না, এটা হয়তো রুম রেন্টের সাথে ইনক্লুড থাকে, আমি এটা জেনে আপনাদের অবশ্যই এটা মেনশন করব। তো এখন থেকে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলা হয়তো এর মধ্যে খাবার রেখে সবাই পরিবেশনা করবে, আমরা হয়তো পুল ফ্লোটেড ব্রেকফাস্ট করব, দেখা যাক কী করি। এখন তো আমরা ডিনার করছি, বেশ ভালো টেস্টটা, ভালো লেগেছে তো জানিস? ও একদমই অ্যারারুট দেওয়া নেই, পুরো পিওর মাংস এখানে। যেটা সবথেকে বাজে লাগে বাইরে খাবার খেতে, ওরা চাইনিজ খাবারে এত অ্যারারুট দেয়, বাট ইনি একদমই অ্যারারুট ইউজ করেননি। তো আমাদের ডিনার ডান, এখন দেখা হবে একদম সকালবেলায়। এখন গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। আমাদের তো ডিনার করে মানে একদম পেট ভরে গেছে আর খুব ভালো লেগেছে, পুরো চাইনিজ ছিল আজকে রাত্রেবেলার খাবার। তো দেখা হচ্ছে কাল সকালে। তো সকাল হতেই আমরা সব থেকে প্রথমে বিচে এসেছি, ভাবছিলাম কি কিছু একটু রিল বানাবো, ঘুরবো। তারপরে বিচ থেকে ডিরেক্ট চলে গেছি রুমে যাওয়ার পরেই সকাল সকাল আমাদের ফ্লোটেড ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। সো গুড মর্নিং গাইস, তো দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ইডলি আছে, সাম্বার আছে কি, হ্যাঁ আছে, সেমাই আছে, পুরি আছে, নুডলস আছে, আর পোচ আছে, ডিম আছে, স্যান্ডউইচ আছে, জুস আছে। তো সব কিছু আছে। তোমরা চাইলে এটা ফ্লোটিং ব্রেকফাস্ট বললেই ওরা তোমাদেরকে বলে দেবে কি কত কি প্রাইস আছে। প্রাইস আমি জেনে এমনিও আমি এখানে ট্যাগ করে দেবো। তো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এটা দারুণ একটা ব্যাপার, বালিতে যেরকম হতো ওই থিমটা এখানে নিয়ে আসা হয়েছে। তো বেশ ভালো। আর খাবারের কোয়ালিটি তো আমি কালকেই বলে দিয়েছি কি খাবারের কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। লুচিটা জাস্ট দারুণ, লুচির সাথে তরকারি দিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এইখানে কে কে ভিজিট করেছে এটাও জানাবে। তো টাটা, বাই বাই।